আর কোথা থেকে যে জল আসছে আমি নিজেও জানি না। ঝর্নার জল তোমরা দেখতেই পাচ্ছ। এই ঝর্ণা এটা পুরোটাই পাহাড়ি, আর তোমরা দেখতে পাচ্ছ পুরো পাথর, ঠিক আছে। এই যে নিচ থেকে উঠলাম আমি, আবার উপরে উঠতে হবে। এই যে তোমরা রাস্তাটা দেখতেই পাচ্ছ, দেখি উপরে কতগুলো বাড়ি রয়েছে দেখতে হবে, চলো। তো বন্ধুরা এই মুহূর্তে আমি ঝাড়খণ্ড স্টেটে রয়েছি, আর পাহাড় তোমরা দেখতেই পাচ্ছ, চারদিকে পাহাড় আর পাহাড়, ঠিক আছে। তো এই ভাই দুটো আছে তোমরা দেখতেই পাচ্ছ, তারা স্নান করতে এসছে ঝর্ণাতে। ঝর্নার জল তোমরা দেখতেই পাচ্ছ, এই ঝর্ণা। আর কোথা থেকে যে জল আসছে আমি নিজেও জানি না। ওকে, নিচে শিবগাদি রয়েছে, শিবগাদি ধাম রয়েছে, সেখান থেকে 375টা সিঁড়ি অতিক্রম করে আমি উপরে উঠলাম। উপরে একটা গ্রাম আছে, ইস গাঁও কার নাম क्या है भाई? কি क्या পাহাড়? দেওয়ানা পাহাড়। এই গ্রামের নাম হচ্ছে দেওয়ানা পাহাড়, মানে পাহাড়ের উপরে সম্পূর্ণ বাড়ি। আমি টোটালটা ঘুরতে পারিনি, কিছু জায়গায় গিয়েছিলাম, ওখানে কয়েকটা বাড়ি দেখলাম, ঠিক আছে। তো সত্যিই খুব সুন্দর লাগছে, অদ্ভুত লাগছে। এখানে যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে, তারা এখানে সাইকেলও দেখতে পাচ্ছি না, বাইকও দেখতে পাচ্ছি না, এখানে বিজলির ব্যবস্থা নেই বললেই চলে। আর তারা সোলার সিস্টেমের ব্যবহার করে, মোবাইল চার্জিং তারা পুরো সম্পূর্ণটা সোলার উপরে নির্ভর করে। তো সত্যি অদ্ভুত ব্যাপার ইয়ার। আর পাহাড়, চারদিকে পাহাড় আর পাহাড়। ঝাড়খণ্ড যখন থেকে ঝাড়খণ্ডে ঢুকেছি, চারদিকে খালি পাহাড় আর পাহাড়ে দেখতে পাচ্ছি, মানে সত্যিই সুন্দর লাগছে। আমি দার্জিলিং গিয়েছিলাম এর আগে, দার্জিলিং সম্পূর্ণ পাহাড় ছিল, বাট এখানকার পাহাড়গুলো একটু আলাদা ধরনের। পাহাড়গুলো নিচু আছে, খুব উঁচু নেই, মানে অনায়াসে ওঠা যাচ্ছে, কিন্তু পরিবেশটা সম্পূর্ণই আলাদা এখানকার পরিবেশটা, ঠিক আছে। গরম একটু বেশি এখানে। তো নেক্সট টাইম যদি আসি অবশ্যই পুরো জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করব।